নমস্কার, ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আমি জানি এমন অনেক মা লক্ষ্মীরা রোজ আমার শো দেখেন যারা এখনো কলকাতা শহর অবধি এসে পৌঁছতেই পারেননি। কলকাতায় এলেই যেই সব জায়গাগুলো প্রথমেই দেখতে ইচ্ছা করে সেই সব জায়গাগুলোর সঙ্গে যুক্ত 3 স্পেশাল মা লক্ষ্মীকে নিয়ে খেলবো আমার আজকের খেলা। ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে শুনতে? তাহলে আলাপ করলে আরো ইন্টারেস্টিং লাগবে তাদের সঙ্গে। দেখে নি, প্লিজ ওয়েলকাম। নমস্কার, ভালো আছেন সবাই? সবাই ভালো আছি। মন ভালো আছে? একদম। শরীর ভালো আছে? তিনজনকে ওয়েলকাম আমার শোয়ে। ভালো করে একটু আলাপ করব তিনজনের সঙ্গে। চলে আসুন পোডিয়ামে। প্রথমে আমার মা লক্ষ্মী নাম্বার 1 জয়ী। নমস্কার। নমস্কার, আমি জয়ী রায় ঘোষ। আমি কলকাতা ভবানীপুর থেকে এসেছি। আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে কিউরেটোরিয়াল অফিসার হিসেবে 2003 থেকে আছি এবং তার আগে 4 বছর জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান, সেখানে ছিলাম 4 বছর অ্যাপ্রেন্টিস হিসেবে। প্রথমে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, তারপরে ভিক্টোরিয়া মেমোরিয়াল। শুধু যেটা দেখার জন্য বহু মানুষ কলকাতা শহরে আসে। তো এটা তো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটা নিয়ে আরেকটু ডিটেলে জানতে চাই আমি। সৃজিতার কাছে আসি। নমস্কার সৃজিতা। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম সৃজিতা জানা। আমি দক্ষিণ 24 পরগনার পোয়ালিয়া থেকে এসেছি। আর বর্তমানে আমি আলিপুর জুলজিক্যাল গার্ডেন মানে আলিপুর চিড়িয়াখানায় ফরেস্ট রেঞ্জ অফিসার হিসেবে কর্মরত আছি। ওয়াও ওয়াও ওয়াও, ছোট্টবেলা থেকে সব থেকে প্রিয় জায়গা। চিড়িয়াখানা যাব বললে মনটাই কেমন একটা গার্ডেন গার্ডেন হয়ে যায় আনন্দে। কিয়া বাত হ্যায়। আসবো আবার সৃজিতার কাছে। শিল্পী, নমস্কার। নমস্কার, আমি শিল্পী গুপ্ত। আমি কলকাতার বাগুইআটি থেকে আসছি। আর আমি কলকাতার এমপি বিড়লা তারামণ্ডলে সায়েন্টিফিক অফিসার হিসেবে কর্মরত। ও ওয়াও, এইটা আরেকটা অবাক হওয়ার মতো জায়গা। মানে অ্যাকচুয়ালি দেখার সময় মুখটা এরম হয়ে যায়, কারণ অত ওপরে তো ব্যাপারটা ঘটছে। কি দারুণ একটা অভিজ্ঞতা ওই শোটা দেখা তারামণ্ডলের মধ্যে। তারামণ্ডল তো অন্যতম একটা অ্যাট্রাকশন কলকাতা শহর যারা দেখতে আসেন। আর প্রথম রাউন্ডে আজকের এই 3 জন ইন্টারেস্টিং মা লক্ষ্মীকে নিয়ে আজ খেলবো খেলা নোট দিয়ে যায় চেনা। এই খেলাটার শুরুর আগে আমি জয়ীর সঙ্গে একটু ডিটেলে কথা বলতে চাই। জয়ী সারাটা দিন যেখানে কাটে সেই জায়গাটা একবার দেখার জন্য বহু মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসেন, রাইট? তো এইটা কেমন লাগে ভাবলে? প্রথমত তো মানে ভীষণই এক্সাইটিং লাগে মেমোরিয়ালে ঢোকার পরেই, কেননা যখন ঢুকি তখনই দেখি যে প্রচুর লোক লাইন দিয়ে টিকিট কাটছেন এবং ঢোকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং তার মধ্যে যেমন স্কলার মানুষও কিছু আছেন, আবার এমনি সাধারণ একদম গ্রাম থেকে আসা বা আমাদের শহরের বিভিন্ন যে লাগোয়া যে জায়গাগুলো সেখান থেকেও অনেক মানুষ আসেন। আপনার কাজটা এক্স্যাক্টলি কি? আমার কাজ হচ্ছে মেনলি ওখানকার যে অবজেক্ট রয়েছে সেটা নিয়ে, মানে প্রায় 28,000 অবজেক্ট রয়েছে। সেই অবজেক্টগুলো কিভাবে ডিসপ্লে হবে গ্যালারিতে, 28,000? হ্যাঁ, বা সেগুলোর ক্যাপশনটা কিভাবে হবে সেটার ওপরে রিসার্চ ওয়ার্ক করা অবজেক্টের ওপর। প্রত্যেক মাসে একটা করে স্পেশাল অবজেক্ট ডিসপ্লে করা হয়, সেটা থেকেও মানুষ উপকৃত হন, অনেক অবজেক্ট দেখতে পারেন, রেয়ার অবজেক্টগুলো আর কি। জয়ী যে ধরনের জিনিসপত্র নিয়ে কাজ করেন এবং এই যে 28,000 অবজেক্ট, তার কিছু ঝলক আমার টিভির দর্শকদের দেখাতে চাই। দেখুন, এটা হচ্ছে একটা ওলিওগ্রাফ রবি বর্মার শিবাজি মহারাজ। শিবাজি মহারাজ, এনাকে কি চিনতে পারছেন? ইনি হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। সেলফ পোর্ট্রেট, উনি নিজেই নিজের ছবি এঁকেছেন। এবং পাশে দেখুন পার্সিয়ান, যে তখন ফার্সি ছিল যেটা, সেই ফার্সিতে উনি অবনীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। হ্যাঁ, এটা হচ্ছে এনফিল্ড গান, যেটা দিয়ে সবাই জানেন যে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল ব্যারাকপুরে।
ভিক্টোরিয়ার পরি। শুধুমাত্র এটা সবাই জানেন যে ঘোরে, এবং এখন কেন ঘোরে না তো সেটা আগে বলে নিই যে এটার পরিটার তলায় 3টে বল বেয়ারিং আছে। তো সেই বল বেয়ারিংগুলো কালের গতিতে আস্তে আস্তে ক্ষয়ে গেছে, তো যার জন্য এখন এটা ঘোরে না নর্মালি। কিন্তু এটাকে ঠিক করার কোনো উপায় নেই? না, অনেক চেষ্টা করা হয়েছে, যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিংরা এসে চেক করেছেন, কিন্তু এটা করা যাচ্ছে না কোনো কারণে। মানে কি এমন মেকানিজম ছিল অত বছর আগে যেটা সম্ভব হতো? হ্যাঁ সুদীপ্তা, আরেকটা কথা বলি, এইটা আরও একটা মাহাত্ম্য এই ব্যাপারে, মানে বাজ পড়ে আমাদের অনেক বাড়ির ওপরে একটা তীর চিহ্ন মতো থাকে, তো এটা সেই কাজ করে, ভিক্টোরিয়া মেমোরিয়ালকে পুরো বাঁচায়। আর এটা পুরো ব্রোঞ্জের, এর উচ্চতা হচ্ছে 16 ফিট আর ওজন হচ্ছে 3 টন। 3 টন? হ্যাঁ। ভারতবর্ষের এবং বিদেশের সমস্ত মিউজিয়াম সোমবার বন্ধ থাকে, আর বাকি সব দিন খোলা। বাড়ি থেকে কেউ এসছেন আজকে? না, আমার বাড়ি থেকে কেউ আসতে পারেননি, কারণ আমার হাজবেন্ড হলদিয়া ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ায়, তো ওখানে চলে গেছে। ও তো সোম থেকে শুক্র ওখানেই থাকে। আর আমার মেয়ের আজকে পরীক্ষা রয়েছে, মানে ওদের তো প্রত্যেক দিনই থাকে, ও শ্রী শিক্ষায়তনে পড়ে, তো সেই জন্য ও আসতে পারে। জয়ীর যেহেতু বাড়ি থেকে কেউ আসেননি, তাই একটা ব্যবস্থা করা হয়েছে, সেটা আমরা একটু দেখে নিই। অল দ্য বেস্ট মাম্মা, আমিও তোমায় দেখবো টিভিতে, খুব যেন ভালো হয়, একদম ভালো করে দেবে। টাটা। ওর নাম কি? ও দিভা ঘোষ। দিভা ঘোষ শ্রী শিক্ষায়তনে পড়ে, 5-এ উঠলো এবার। সব তো গল্প করলাম, এবার একটা জিনিস জানা হয়নি, আজ যদি 1 লাখ টাকা জেতেন জয়ী, তাহলে কি করবেন, কি প্ল্যান? আমি 1 লাখ টাকা জিতলে যেটা প্রথম আমার ইচ্ছে সেটা হচ্ছে যে আমার খুব একজন নিকট আত্মীয় ক্যান্সারে মারা গেছেন সম্প্রতি, তো সেই জন্য আমি মানে কিছু টাকা আমি ওই ক্যান্সার সচেতনতা, যে প্রথম স্টেজে আর্লি স্টেজে যাতে মানে সবাই চিকিৎসাটা নিতে পারে, সেই ব্যাপারটায় কোনো হসপিটালের সঙ্গে কোলাবোরেশন করে যদি কিছু করতে পারি, যে সচেতনতা বাড়ানো খালি। আর লাস্ট যেটা ইচ্ছে, অনেকগুলো ইচ্ছে আছে, আমার মেয়ে এবং আমার ভাইয়ের মেয়ে প্রায় একই বয়সী, একটু ডিফারেন্স, তো ওদের ওই একটা টেলিস্কোপ কেনার অনেক দিন থেকে ইচ্ছে, মানে আকাশ দেখা, যেটা ওই দিদি করছেন, তো ওই দুজনকে 2টো টেলিস্কোপ কিনে দেবো। ওকে, সো নাইস প্ল্যান জয়ী, আশা করি স্বপ্ন সফল হোক আর প্ল্যানগুলো সাকসেসফুল হোক। প্রথম খেলাটা খেলে নি, চলে আসুন। আপনার 1 মিনিট সময় শুরু এখন। কালি নিতে হবে। ও আচ্ছা, সরি। 200, ওকে, এটা আরেকটু ছোট, 200 থেকে 10, আচ্ছা এটা তো বড়র দিকেই, এটা ছোটর দিকে, না এটা 10 হবে। এটা মাঝারি আছে, এটা তো ছোটর দিকে আছে, বড় আছে, এটা আরো বড় আছে। ও, ঘন্টা পড়ে গেছে, একটাতে ছাপ মারা যায়নি। 1200, 1410, নট ব্যাড, হ্যাঁ 1410, জয়ীর স্কোর ফার্স্ট রাউন্ডে। সৃজিতা, এবার একটু ডিটেলে শুনি গল্পটা, চিড়িয়াখানার গল্প আর এই অদ্ভুত ধরনের অন্য রকমের কাজ করার অভিজ্ঞতার গল্প। শীতের সময় কলকাতার একটা অন্যতম ডেস্টিনেশন হয়ে ওঠে চিড়িয়াখানা, আর এটা আমাদের জন্য একটা খুব বড় চ্যালেঞ্জ হয় যে এই ভিড়টা সামলাতে হবে, প্লাস অ্যানিমেল যাতে ঠিকঠাক থাকে, কারণ এগুলো তো লাইভ। শীতের সময় এই বছর যেরকম লাখ আমরা ছুঁতে পারিনি, পার ডে বলছি, কিন্তু আমি মোটামুটি 80,000-এর উপরে প্রত্যেক দিন থেকেছে। রোজ 80,000? ইয়েস,
যেদিন সব থেকে বেশি এসেছিল আমাদের ডিসেম্বরের 29-তে, ওই দিন আমরা 97,000 একদিনে। 97,000 দর্শক ভিজিটর এই পাবলিক গ্যাদারিংটা হ্যান্ডেল করতে হয় এবং একদিনে একদিন। আলিপুর জুয়ের স্পেশাল অ্যাট্রাকশন কি এই মুহূর্তে? এই মুহূর্তে লোকজন তো প্রথম জুয়ে ঢুকে যেগুলো জানতে চায় সেটা হচ্ছে শিম্পাঞ্জি কোথায় আছে, পাঞ্জি, সাদাবাগ কোথায় আছে, হাতি কোথায় আছে, আর অ্যালজেব্রা জায়ান্ট টর্টোয়েজ দুটো আছে আমাদের। একজনের নাম কথা এবং একজনের নাম কলি। এর সঙ্গে পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আমাদের জুয়ের রাইনো। এই একটা জিনিসের জন্য খারাপ, সেটা হচ্ছে এটা সিঙ্গেল। এর একটা খুব মিষ্টি নাম আছে, নাম হচ্ছে জলদা প্রসাদ। কি এমন নাম দিল? কখনো কখনো আমাদের নিজেদের মধ্যে নাম দিয়ে সেই নামটাও থেকে গেছে, ওই নামে আমরা ডেকে থাকি। ওকে ওকে, তো সৃজিতাকে একটা জিনিস জিজ্ঞেস করব, এই যে ফরেস্ট রেঞ্জার বা ফরেস্ট রেঞ্জ অফিসারের যে কাজ, সো একটা ভালো আর একটা খারাপ জানতে চাই এই পেশার। ভালো দিকটা হচ্ছে আমার নিজের, আমি দেখেছি কোনো রকম কোনো মন খারাপ যদি থাকে, আমি দেখেছি এদের মাঝখানে আমি যখন আসি আমার কেটে যায়। আর খারাপ দিক বললে মেনলি যেটা বলবো সেটা হচ্ছে ভীষণ রকম ফ্যামিলিকে ছেড়ে থাকতে হয়। এটা আমাদের পেশাতেও সব পেশাতেই থাকে। দিনের সঙ্গে সময় কাটানোর মতো সময়ই পাওয়া যায় না, কোনো অনুষ্ঠান দিনের শেষে আমরা ফিরতেও পারি না, এটা একটা খারাপ জিনিস থাকে যে একদম একা সব কিছু থেকে দূরে, হয়তো জঙ্গলে একদম নির্জন জায়গায়, ঘন জঙ্গলের মধ্যে একা একা থাকা। হ্যাঁ, একটা টেন্টের মধ্যে। ফ্যামিলি থেকে কেউ এসছে আজকে? হ্যাঁ, আমার হাজবেন্ড এসছেন। ও নমস্কার। উনি কি করেন? আমার হাজবেন্ড রেলওয়েতে আছে, ইঞ্জিনিয়ার। ও রেলওয়েজ, আচ্ছা। খেলাটা তো দেখে নিয়েছেন, এবার খেলতে হবে, চলে আসুন। একটা জরুরি প্রশ্ন করতে হবে, 1 লাখ টাকা পেলে প্ল্যান কি? জঙ্গল তো আমার শুধু পেশায় জড়িয়ে গেছে তা না, আমার ভালো লাগারও জায়গা। তো পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক কেইবুল লামজাও, যেটা মণিপুরে আছে, ওটা আমার মণিপুরি ব্রু অ্যান্টলার ডিয়ার বা যেটাকে নাচুনে হরিণ বলে, সেটা আমাদের জুয়ে রয়েছে। ওটাকে দেখার পর বিশেষ করে আমার মনে হয়েছে ওরা ঠিক কেমন হাঁটে, কেমন নাচে, যার জন্য ওর নামই হয়ে গেছে নাচুনে হরিণ। এটা আমি দেখতে চাই, এটা আমার 1 নম্বর ইচ্ছা। আর 2 নম্বর ইচ্ছা হচ্ছে জুয়ের একটা প্রোগ্রাম আছে, অ্যাডপ্টেশন প্রোগ্রাম, অ্যানিম্যাল অ্যাডপ্ট করার প্রোগ্রাম। আমার নিজের এখনো করা হয়ে ওঠেনি, তো আমি ওটার একটা অংশ হতে চাই। নাইস, তাহলে সৃজিতার প্ল্যানও খুব ভালো, 1 লাখ টাকা খরচা করার। এবার দেখি ফার্স্ট রাউন্ডে কত টাকা ওঠে। ওকে সৃজিতা, 1 মিনিট সময় শুরু এখন। 500। ওকে, এটাও 500? এটা ছোট ছিল। 200? আচ্ছা, এটা একদম ছোট ছিল, এটা তো একেবারে ছোট। 10, বড়োর দিকেই আছে মনে হচ্ছে। 200, 500। ওকে, 100, 200, এ তো আরো বড়। 500, 200, 100। বোঝা যাচ্ছে না, আরেকটু চেপে করলে না, কালি নিতে হবে। 20, এটা তো বেশ বড়। 500, 200, এটা 100। ও, দুটো বাদ পড়ে গেছে, বাকি সব ছাপ মারা শেষ। এবার গুনে দেখি। 500, 1000, 1500, 1700, হ্যাঁ 1900, 2100, 2200, 2300, 20। ওয়াও, সৃজিতার স্কোর ফার্স্ট রাউন্ডে। পোডিয়ামে চলে আসি। ওকে, এবার শিল্পীর কাছে আসি।
এত সুন্দর একটা কাজ, এত ইন্টারেস্টিং একটা বিষয়ের সঙ্গে জড়িয়ে থাকা অফিসিয়াল কারণে, পেশাগত কারণে, এটা কি ভালো লাগে? হ্যাঁ, অবশ্যই খুব ভালো লাগে। পেশা তো ছিল, কিন্তু এখন তো নেশায় পরিণত হয়েছে। এই পেশায় আসা কিভাবে শিল্পী? আমি সেটা বলছি, কিন্তু তার আগে আমি একটু বলতে চাই আমার ইনস্টিটিউট সম্পর্কে। 1963 সালে 2রা জুলাই পণ্ডিত জওহরলাল নেহরু, উনি তখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এসে এটি উদ্বোধন করেন, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। আমি এখন বলবো হ্যাঁ, হয়তো আধুনিক কালে অনেক বড় প্ল্যানেটেরিয়াম হয়েছে, যেমন জাপানে আছে নাগোয়া সিটি, কিন্তু তবু 5 নম্বরে কিন্তু কলকাতার তারামণ্ডল। আজকে আমরা এই মুহূর্তে একটু শিল্পীর ছাত্রী হয়ে যাই। হ্যাঁ, শিল্পী আমাদের ফ্যাকাল্টি, একটু আমাদেরকে বোঝাতে হবে। হ্যাঁ, কয়েকটা জিনিস দেখাচ্ছি স্ক্রিনে, একটু বলো যে কোনটা কি। দেখুন, ওপরে আছে স্পাইরাল গ্যালাক্সি। গ্যালাক্সির মাঝখানটাকে বলা হয় নিউক্লিয়াস। হ্যাঁ, ওখানে হচ্ছে তারার অনেক তারা, দেখুন সব মানে খুব ব্রাইট ওই অঞ্চলটা, আর সেখান থেকে বেরিয়েছে বাহু। তারপরে দেখুন বার্ড স্পাইরাল, মাঝখানে একটা বারের মতো কিন্তু স্পাইরাল। আমরা যে গ্যালাক্সিতে থাকি মিল্কি ওয়ে গ্যালাক্সি, সেইটা কিন্তু এইটি একটি উদাহরণ, বার্ড স্পাইরাল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। তাহলে আমরা বুঝে নিই যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে ঠিক আমরা কোন অবস্থানে আছি। দেখুন, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির ব্যাস হচ্ছে 1 লক্ষ আলোকবর্ষ। মানে ওই একটা কোণ থেকে যদি আমি আলো দিতে পারি, তাহলে সেই আলো ট্রাভেল করে অন্য প্রান্তে যাবে, সময় নেবে 1 লক্ষ বছর। এবার আমরা পৃথিবী যেরকম সূর্যকে প্রদক্ষিণ করছে না, এই সৌর পরিবার কিন্তু গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করছে, এবং প্রদক্ষিণ করতে সময় নেয় 23 কোটি বছর। বাবা, বলা হয় একটা কসমিক ইয়ার গ্যালাক্সি। আর কি বলুন তো, আমরা যখন থেকে সূর্য জন্ম হয়েছিল, পৃথিবীর জন্ম হয়েছিল, তারপর থেকে 18 বার পাক খেয়ে আমরা 19তম পাকে রয়েছি। হ্যাঁ, রিয়েলি? যাই হোক, শিল্পীর তো পুরো পড়াশোনার ক্ষেত্রটাই এত ইন্টারেস্টিং, মনে হচ্ছে খেলা টেলা থাকে না, আজকে আমরা এগুলোই শিখি। আজকে যদি 1 লাখ টাকা পান, শিল্পী কি করবেন? আমি তো প্রথমত একটা টেলিস্কোপ কিনবো, 2টো বাইনোকুলার কিনবো। কারণ বলছি, আমি যে স্কুলে যাই না, আপনি বিশ্বাস করবেন না, ওখানে ধরুন বললো আমাকে যে 300 বা 400 ছাত্রী আছে, বা 800 ছাত্রীও আছে, কিন্তু তারপরে গার্জেনরা চলে আসে, আশেপাশে লোক চলে আসে, মানে আমরা তখন 3টে টেলিস্কোপে পেরে উঠি না। আমার তো মনে হয় মানে 4-5টা টেলিস্কোপ নিয়ে গেলে বোধহয় আমি সবাইকে স্যাটিসফাই করতে পারবো। আচ্ছা, তো টেলিস্কোপ কিনবেন, আরো কয়েক বাইনোকুলার কিনবেন। নাইস, মানে নিজের কাজেই লাগাবে। সামনে টার্গেট আছে 1410, 2320। দেখা যাক শিল্পী কত স্কোর হয়। চলে আসে। রেডি? ওকে শিল্পী, আপনার 1 মিনিট সময় শুরু এখন। 50, ওকে, এটা কিন্তু বড় নোট আছে। 100, এইটা একটু ছোট, এটা 200, ওটা তো একদম ছোট ছিল। আচ্ছা, এটাও ছোট, এটাও ছোট, মানে খুব বড় না খুব ছোট না। হ্যাঁ, এটা ছোটরই দিকে। এটাও ছোটর দিকে একদম, তো একদম পুচকে। দুশোটা বোঝা যাচ্ছে না, না এগুলো বোঝা যাচ্ছে না। আরেকবার, হ্যাঁ, এটা আরেকবার 200টা মেরে দিলে ভালো। দুটোই বাকি আছে, চটপট। এটা অনেক বড়। হয়ে গেছে, অল ডান। 1020 শিল্পীর স্কোর ফার্স্ট রাউন্ডে।
কাছাকাছি আছে, খুব একটা দূরে টুরে কেউ অন্যের নেই। আর এর পরে যে রাউন্ডটা হবে সেটাতে তো প্রচুর স্কোর করা যায় প্রথম। তো শুরু করি সেকেন্ড রাউন্ডটা, গানে গানে লক্ষ্মী লাভ। আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মনে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। নমস্কার ম্যাডামরা, এই মাই সেলফ টুনির দি। দিদি, আমি কি ভেবেছিলাম বলো তো? আমি ভেবেছিলাম আজকে আমি কলকাতা দর্শন করব, কিন্তু দেখছি তো তুমি পুরো কলকাতাকে সবাইকে নিয়ে এখানে চলে এসছো। দর্শন হয়ে গেছে রে, তোর লেট এন্ট্রি হয়েছে। আমি তো সব পিছন থেকে দর্শন করেছি। ও, তোর দর্শন হয়ে গেছে? হ্যাঁ। তাহলে এখন টুপি পরে খাবার নিয়ে কোথায় যাচ্ছিস? এইসব নিয়ে যাচ্ছিলাম তো, যাওয়া তারপরে হয়নি। ভাবলাম এখানেই চলে আসি, এখানে এক্স্যাক্টলি, পিকনিকটা করি। এখানে এলেই কলকাতা দর্শন হয়ে যাচ্ছে। ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, তারামণ্ডল সব ঘোরা হয়ে সব গেছে। এখানে হয়ে গেছে। তুই তো এমনিও টিকিট কাটতিস না, ওখানে গিয়ে বলতিস আমি লাখ টাকার লক্ষ্মী লাভের টুনির দিয়ে আমায় ঢুকতে দিন। তো তোর এমনিও পয়সা খরচা হতো না, আরো পয়সা খরচা কমিয়ে দিলাম। আমার থেকে টিকিট দিদিরা এমনিতেই নেবে না। হ্যাঁ, কেন বলো? জানে না। তুমি জানো না, কুলু কুলু দেবো তো আমি। তোমাদেরকে আমি হেল্প করব, তো তোমরা কি আমার থেকে টিকিট নেবে বলো? না না, একদমই একদমই না। তাহলে শিগগিরই যা শিল্পীর কাছে।